হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আমসত্ত্বের রেসিপি। তো এই কারণে আমগুলোকে আমরা সুন্দরভাবে ছিলে ছোট ছোট করে কেটে নেব এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দেব এবং নির্দিষ্ট পরিমাণ পানি অ্যাড করে দেব, কারণ পরে আমরা কোনো আর পানি অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন আমাদের সিদ্ধটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব এবং আমসত্ত্বের মশলাটা তৈরি করে নিয়েছি। তো এখন কড়াইতে আমরা একটু তেল দিয়ে ব্লেন্ড করা আমটাকে ঢেলে দিলাম এবং এর মধ্যে লবণ অ্যাড করে দিয়ে নাড়তে থাকবো। তারপরে চিনি, গুড় অ্যাড করে দেব। গুড়টা অপশনাল, আপনারা অ্যাড না করলেও পারবেন, কিন্তু অ্যাড করলে কালারটা খুব সুন্দর আসে। এরপরে আমরা এটাকে নাড়তে থাকবো এবং তারপরে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে দেব, কারণ এটা দিতে কালারটা অনেক লোভনীয় আসে এবং অনেক সুন্দর লাগে। তারপরে চিলি ফ্লেক্স অ্যাড করে দেব একটু ঝাল ঝাল করার জন্য। তারপরে ভাজা বিট লবণ অ্যাড করে দেব, কারণ বিট লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবং তারপরে পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এইরকম একটা কালার তৈরি হবে এবং শুকিয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং একটা বড় প্লেটে তেল ব্রাশ করে নিব যাতে এটা সুন্দরভাবে উঠে আসে। তারপরে আমরা সেই আমসত্ত্বটা এর মধ্যে ঢেলে দেব এবং পুরো প্লেটে সমানভাবে পরিপূর্ণ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো প্লেটে দেওয়া শেষ। এখন আমি আমসত্ত্বগুলোকে রোদে শুকাতে দেব এবং দেখতেই পাচ্ছেন আমার আমসত্ত্বগুলো শুকিয়েও গেছে। কি সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কালারটা এসেছে এবং অনেক লোভনীয় হয়েছে। তো আমার মতো আমসত্ত্ব বানাতে চাইলে আপনারা রেসিপিটিকে ফলো করুন এবং পেজটিকে শেয়ার করুন। আর আপনারা এই আমসত্ত্বগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, 6 মাস 1 বছর বাইরে রেখেও খেতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।